মা, মা। এই এমনি তোর কি আমার চাবি আজকে তুই আমার থেকে টাকা চুরি করছিস একটা পয়সা তোর জন্য আমি রাখতে পারি না এই বলে আমি কেন পেটে ধরছিলাম একেবারে শকুনের মতো সব যেখানে পয়সা তুই টাকা চুরি করে হ্যাঁ তোর লাগে দুইটা পয়সা আমি কোনোখানে থইতে পারি না এই বলে আমি পেটে ধরছিলাম এই ইঞ্জিন মোবিলটা চেঞ্জ করো গাড়িটা ইঞ্জিন নাটটা খোল মোবিল চেঞ্জ করা লাগবে না আর ইয়ে কই আব্দুর রহমান কই আরেকটা কই সবগুলা কাম কে ইয়া করে লাগবে ওরে রে দাঁড়া এটা ধরতো আগে এটা ধর এই না বলগুলা বুঝছস বলগুলা একদম জং খেয়ে গেছে রে এই দেখছিস অবস্থা জং খেয়ে গেছে এই এটা তো ভালো কথা গাড়ি গিয়ে পানির মধ্যে আসছিল নাকি হ্যাঁ সব এরকম জং খেয়ে যায় কেমনে কবি ভাই আর কতক্ষণ লাগবো? দেখতেছি তো ভাই আপনার কাজই তো করতেছি তো পানি পড়ে না যে বিসমিল্লাহ বেলা ফুক দিয়ে দেবো লগে লগে হয়ে যাবো হাতের কাজ ভাই আমার কাছে আইলে একটু সময় নিয়ে আসতে দেবো এই যে মনে করেন দুটা নাট যদি আমি লুজ রাইখা দিই ঠিক আছে ভাই, আপনি একটু ভালো করে দেখেন, নাটটা একটু ভালো করে ডাক দিয়েন, চশমা লাগিয়ে দেখেন, বুঝুনি তো রাস্তাঘাটের ব্যাপার। জরুরি কাজ থাকলে সাইডে আসেন না আমি ততক্ষণ গাড়িটা গাড়ি যান না আচ্ছা আমি এক প্যাকে এসে নিয়ে যাবো ঠিক করে রেখেন আসি। আব্বা
এত মধুর কণ্ঠে আব্বা ডাক দিলেন শুই না তো ঠান্ডা হয়ে গেল জানটা। আমি তো মনে হয় জীবনেও তোমার আব্বা করে ডাকি নাই, তাই না? ডাকবেন না কেন? ডাকেন, এত সুন্দর করে ডাকেন না। যখন সুন্দর করে ডাকেন তখনই বুঝি একটা মতলব কিছু আছে। খানা নজরুলটা বইলা ফেলেন তো কি? আমি না তোমার হেল্প করতে আইছিলাম, তোমার কথা শুনে তোমার মুডটাই নষ্ট হয়ে গেল। হেল্প করতে? তার মানে কাছে বসবেন, ওখান থেকে একটা 500 টাকার নোট সরাইবেন, নাহলে সেটা ক্লাসের তার নিবেন, পকেটে ভেবে আস্তে করে যাবেন। এই তো তুমি আমার চোর করলে আব্বা? আর আমি চোর? হ্যাঁ, এটা কইতে পারলা তুমি? গেলাম গান। চোর বললাম? কখন বললাম চোর? একবারও তো চোর বলি না। আমি জাস্ট বলছি যে তোমার হাতের জাদুবিদ্যার কথা। করে না কইলাম আশুলিয়া যা, হ্যাঁ গিয়া ওই জাহাঙ্গীর চাচার মোটরসাইকেলটা নিয়ে আয়। আই না মোটরসাইকেলটা সার্ভিসিং কইরা ডেন্ট পেন্ট যদি কইরা ফেলাই তাহলে মনে করছি একটা পঙ্কিরাজ হয়ে যাবো, ভালো দামে বেতন যাবো। সেটা তো কানা যায় না। আমি এত দূর যাইতে পারব না, তুমি চাচারে কও বাইকটা দিয়ে যাইতে। এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে তো। চাবিটা দাও, টেস্ট করে দেখি। শোন, কাস্টমার কিন্তু যেই কোনো সময় আয়সা পড়বো, ভেজাল করিস না। এনে আর অন্য কারো হাতে দিবি না। মাইতেছি। ওয়াও জোস তো বাইকটা। শোনো, তোমার হবু শ্বশুর হচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বাইক ইম্পোর্টার, আর আমি তার একমাত্র ছেলে। আমাদের শোরুমে এত এত দুর্দান্ত বাইক থাকে বুঝছো, এক এক দিন এক একটা বাইক চালানো সেটা আমার নেশা, আর প্রতিদিন একই ধরনের বাইক চালানো আমার পছন্দ। আচ্ছা তা মিস্টার সাজন, আমরা কি রোদে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বাইকের গল্প শুনবো নাকি অন্য কোথাও বসবো? ও সরি 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 সরি, প্লিজ প্লিজ প্লিজ। পুরোটা তো আমার মানিক তো ডুবাইবো। কাস্টমার যদি এখন আইসা পড়ে আমি কি জবাব দিব? এই গোবিন্দ, এই করে না কইলাম আমি টেলিফোন কর। ভাইয়া ফোন ধর না, ভাইয়া তো একটা সাহেব দাদা। ভাইয়া ফোন ধরে না, আয় আলো কাছে। রিসিভ করো, জরুরি ফোন হতে পারে। এই মুহূর্তে তোমার চাইতে জরুরি আমার কাছে আর কিছুই না। কে তোমাকে বারবার ফোন দিচ্ছে দেখো তো। আসলে আজকে মানে কি বলবো, আজকে 3টা অর্গানাইজেশন আমাকে তাদের সেমিনারে ইনভাইট করেছে। আরে আমি ওদেরকে ডোনেট করেছি ভালো কথা, কিন্তু তাই বলে কি মানে ওদের সেমিনারে আমাকে অ্যাটেন্ড করতে হবে? এইসব পাবলিক ফাংশনে অ্যাটেন্ড করা আমার একদমই ভালো লাগে না, মানে এত কিছু। আর তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে চাই না। জানো, বাবা সবসময়ই চান আমি দেশে বাইরে সেটেল করি, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই। কেন জানো? কেন? কারণ ওইখানে তো আর সুরভি নেই, আর যেখানে সুরভি নেই ওখানে আমার পক্ষে বেঁচে থাকা ইম্পসিবল। তুই আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। কত বড় সাহস, কেটে দেয়, কত বড় সাহস, কেটে দেয়, আমার ফোন কেটে দেয়। আজকে আইসা লোক হাড্ডি গুড্ডি ভেঙা গেল, বলত জানি না একটা।
দেখো আমি আমি চাইলেই তো ঢাকা শহরের যে কোনো একটা পশ রেস্টুরেন্টে তোমাকে নিয়ে বসতে পারতাম, ওখানে বসে সময় কাটাতে পারতাম, কিন্তু না, আমার সবসময় এই খোলা জায়গাটাই পছন্দ। এই যেমন ধরো এখন আমার মনে হচ্ছে তুমিই আমার আকাশ, আর না হয় পুরো আকাশটা জুড়ে থাকো। ও তুই তো অনেক রোমান্টিক। হুম। মনে হয় দুই গড়ে থামলাই দুইটা মনে হয় যে তোমার পুরো কত বড় সাহস দেখছো আমার বলে আব্বা গাড়িটা একটু টেস্ট করে আসি এই মোড়ে তো ওই মোড়ে যাইবো 10 মিনিট ম্যাক্সিমাম চালাইবো জোয়ান পোলা কি করলো 4 ঘন্টা পরে আইছে 4 ঘন্টা ওই কাস্টমার তো পারলে আমার মারে জুতা দিয়ে পিটে টেলিফোন করলো টেলিফোন ধরে না কত বড় সাহস ইয়াদব মার্কা পোলা তোর কি আক্কেল জ্ঞান কোনোদিন হইব না? তোর মতো জোয়ান পোলা ঘরে থাকতে এই বয়সে তোর বাপ খাইতে না, লজ্জা করে না তোর? আর একদিন যদি গ্যারেজের কোনো বাইকে হাত দিছিস হাত ভেঙে তোর পঙ্গু বানাই ঘরে বোঝা না আরে আমার কথাটা একটু শুনবা। ফয়সালের আব্বা বাস অ্যাক্সিডেন্ট করছে, এরপর তো এর বাপের লইয়া হসপিটাল হসপিটাল দৌড়াদৌড়ি, কি একটা অবস্থা। এর মধ্যে কি আমি ফোন ধরতে পারি? মানুষের মোটর সাইকেল নিয়ে গেছিস, সময় মতো এটা ফেরত দিতে হইব না? আমি তো আব্বারে কতবার কইছি আমার একটা মোটরসাইকেল কিনে দিতে। বাইক কিনা দিতাম বাপের তো মনে টাকা ঠেলে দেখছো একটা গাছ লাগাইছি টাকা ওখানে ছিলুম আর তোমার বাইক কিনা দেবো তাও একটা পুরান সুরান কিনে দেবো না তা চলবো না মানে লেটেস্ট মডেলের বাইক লাগবো না কত বড় সাহস আমি একটা মেকানিক আমার ঘরের জিনিসপত্র দেখছো হ্যাঁ কি অবস্থা এর মানুষ দেখলে তুমি যে কোটিপতি আসলে তোমার এর সংসার চলে না আচ্ছা তুমি থাকো, তোমার আবার প্রেশার বাড়বো, আমার এই সমস্ত ভালো লাগে না, চলো। ভাইয়া তোর তো ফয়সাল নামের কোনো বন্ধুই নেই। আমি কি কইছি ফয়সাল নামে আমার কোনো বন্ধু আছে? তুই যা আমার লগে মিশা কথা কইছিস সেটা আমি বুঝছি। বুঝছস না? খুব ভালো হয়েছে, দেখো না সোরের মায়ের আবার বড় গলা। না না হ্যাঁ হ্যাঁ আরে কি যে বলো তোমার জন্য তো সব আই হাই ওইটা লাগবে আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যাপারই আচ্ছা একটু পরে ফোন দিই তোমারে একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমার বাইকটা নিয়েছিস কোন? নিশ্চয়ই কখন মানে এটা কি করে 1 বছর হয়ে গেছে এর আগে দেখোস নাই তুই এটা কি কোর্স 1 বছর হয়ে গেল আমি তো খেয়ালই করি নাই। আই রে ভাই তোর কপাল, বছরে বছরে বাইক পাল্টাস আর এক একটা বাইক সেরকম। আরে মামা কি করুম তুই তো জানোস বাইক আর গার্লফ্রেন্ড আমার বেশি দিন যায় না সিসি কত? 150 সার্ভিস কেমন? আরে সুপার বাইক মানে পুরা বাঘের বাচ্চা মামা টান একদম 100 ওই বসে এরকম। বিশ্বাস হয় না তোর তুই টান দিয়া দেখ আরে তোর কথা কেন বিশ্বাস হইব না, তোর বাইক তো এক একটা সেরকম দোস্ত। আরে বেটা তুই যাস না একটা টান দিয়াই তুই ঘুরাই বাইক কারে কর শিওর? আরে হ তুই যা না ঘুরাই আমি গেলাম কিন্তু। আরে যা বাতাসটা খুব ভালো লাগছে। আচ্ছা জান, তুমি সবসময় এক এক দিন এক একটা ব্র্যান্ডের বাইক কিনছো, গাড়ি ইউজ করতে পারো না? তোমাকে তো আমি বলেছি গাড়ি আমার ভালো লাগে না। তবুও বাইকে অনেক রিস্ক আছে, তোমাকে নিয়ে আমি ভয়ে থাকি। রোদ বৃষ্টি ঝড় তারপরে অ্যাক্সিডেন্ট ধুলাবালি সব মিলিয়ে যদি তোমার শরীর খারাপ করে, বোঝো না কেন? আরে আমি তো বাইক চালাতে এনজয় করি তাই। আর দেখো আমাদের এত বড় শোরুম, এখানে কত ব্র্যান্ডের কত ধরনের গাড়ি আছে, আমি চাইলেই তো আনতে পারি। আমার ভালো লাগে না। আর হ্যাঁ, আমি যে বাইক চালাই এটার পেছনেও কিন্তু একটা রিজন আছে। কারণটা জানতে পারি? শোনো, ধরো আমি যদি তোমাকে নিয়ে কোনো গাড়ি করে বের হই, আমরা পাশাপাশি বসে ঘুরছি,
কিন্তু গিয়ার বক্সের কারণে না চাইলেও তো একটা দূরত্ব থাকে না, তুমি চাইলেও তখন আমার পাশে আসতে পারবে না, কিন্তু বাইকে তো সেই দূরত্বও থাকে না, আর তোমার নিঃশ্বাসের শব্দটাও আমি শুনতে পাই। কিন্তু তুমি কেন ড্রাইভ করবে? আমাদের তো ড্রাইভার থাকবে, ড্রাইভার ড্রাইভ করবে আর আমি তুমি পিছনের সিটে বসে থাকবো পাশাপাশি। তুমি আমার কোলে মাথা রেখে থাকবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। কত রোমান্টিক না? তুমি না কি বলো, আমিও তুমি কত কত রোমান্টিক কথাবার্তা বলবো, আর ড্রাইভার বসে বসে সব কথা শুনবে। প্রাইভেসি বলতে একটা কথা আছে না? ঠিক বলছো তো। আর তাছাড়া ভাইয়া, এই তুই আমার টাকা নিছিস কেন? টাকা? আমি কেন তোর টাকা নিব? তুই আমার বইয়ের ভেতর থেকে টাকা চুরি করস নাই? হই, আমি কি চোর? আমি কেন তোর টাকা নিব? হ্যাঁ, আর তুই যে বইয়ের ভিতর টাকা রাখছস সেটা আমি কেমনে জানো? কত কষ্ট করে টিফিনের টাকা বাঁচাই এই টাকাগুলো জমাইছি, তুই আমার টাকা দিয়ে দে বলছি। এই তোর কি মাথাটা খারাপ হইছে? দেখ গিয়া যা কোন বইয়ের ভিতর রাখে আবার কোন বইয়ের ভিতরে খুঁজতেছস। এই বইয়ের 157 নম্বর পেজে আমি টাকা রাখছি, তুই যেন আমার টাকা কে দিবে? তুই কি 157 নম্বর পেজে রাখছস না 355 নম্বর পেজে রাখছস? আমি কেমনে বলবো? দেখ ভাইয়া, ফাইজলামি করতে যাতে কিন্তু যা। আমি কি তেমন পাওয়ারে বলবো? এই এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ মা, আমি বইয়ের ভিতরে টাকা রাখছি, তোমার ছেলে আমার টাকা নিয়ে গেছে। একটু থাপ্পড় দিব তোর। আমি কেন তোর টাকা দিব? হ্যাঁ, চোর আমি, চোর। মা আমি কি চোর? চোর তুই। এই বাড়িতে তুই ছাড়া কেউ টাকা চুরি করে না, বুঝছিস? মা, তুমি আমার চোর কইতাছো? তোরে আমি হাড়ে হাড়ে চিনি, তোর চোখ হইলো শকুনের চোখ। এই বইয়ের মধ্যে কেন? যদি হাড্ডির মধ্যে টাকা রাখা হইতো সেখান থেকে তুই ঠুকরায় ঠুকরায় টাকা বের করতি। মা খোদার কসম আল্লাহর কিরা, আমি ওর টাকা চোখও দেখি নাই। আর যদি আমি ওর টাকা নিয়ে থাকি তাহলে আজকে রাতে আল্লাহ আমার 2 চোখ কানা করে দেবে। তোর চোখ কানাই করে দিবি। তুই জানিস তো? শকুনের দয় ভরবো, তাই না? এই চল, প্রত্যেকে চল, তোমার চোর ছেলে থেকে আমার টাকা নিয়ে দাও, চল। আরে আমি কেন তোর টাকা নিব? আমার কি টাকার অভাব হয়েছে নাকি? হ্যাঁ, টাকা কিছু হারালে আমার দোষ। আর না আমার পিছে লাগাতে বস। আমি টাকা চুরি করি? আরেকবার যদি আমার চোখ খুঁজছিস। জান, বাসা থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। একটু চাপাচাপি করার কি আছে? যখন সময় হবে তখন তো বিয়ে করবোই। তুমি ব্যাপারটা বুঝতেছো না, আব্বু এখন ড্যাম সিরিয়াস, আমাকে বিয়ে করাই ছাড়বে, একদম উঠে পড়ে লাগছে। আসলে বাবা কি একটা কনফারেন্সে দেশের বাইরে, এখন কখন ফিরবে ঠিকঠাক সেটাও জানি না। বাবা একটাবার আসুক, এবার খুব সিরিয়াসলি কথা বলবো বাবার সঙ্গে। তুমি একটু বসো তো, দেখি কি ঘটনা। ভাই কোনো ঝামেলা? ভাই এই বাইক এখানে কেন? এটা তো আমার বাইক। ও আপনি কি হাবু ভাইয়ের গ্যারেজে দিছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আর উনি আমার বাবা, আমি ওনার ছেলে। আব্বা পুরান ব্যবসায়ী তো, আবার ব্যবসার একটা রীতিনীতি আছে। আমরা বাইক সার্ভিসিং করে কাস্টমারে ফেরত দিই না। যদি প্রয়োজন হয় তাহলে নিজেদের তেল খরচ করে বাইকটা অন টেস্টে রাখি, তারপর যদি নিজেরা স্যাটিসফাইড হই তারপর কাস্টমারে দিই। বাহ, এইটারে কয় জাত ব্যবসায়ী। এই যে মনে করেন বাইকটা একটু টেস্ট করতে এসে এক বন্ধুর সঙ্গে দেখা, চা খাইতেছিলাম। আপনি আসেন না, একসাথে চা খাই? না থ্যাঙ্কস। বাইকটা সার্ভিসিং করা শেষ হয়ে গেলে আপনার আব্বাকে আমাকে একটা ফোন দিতে বলবেন, আমি এসে বাইকটি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই।
দিয়ে যান। আরে বলো না, বাইকটা নাকি তার খুব পছন্দ হয়েছে বুঝছো। লিটারে কত যায়, দাম কিরকম পড়েছে, সার্ভিসিং কেমন, ইচ অ্যান্ড অল এভরিথিং জিজ্ঞেস করছিল। পারলে তো বাইকটা এখনই কিনে ফেলো বুঝছো। লোকটাকে বলো শোরুমে গিয়ে যোগাযোগ করতে, এখানে কি? হ্যাঁ সেটাই করলাম, তাকে শোরুমের নাম্বারটা দিয়ে দিলাম, বললাম শোরুমে গিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে, আমি 20% ডিসকাউন্ট করে দেবো। বাবা তোমরা কত বিজি, হ্যাঁ কোথাও মার্কেটিং কোথাও বিজনেস বাজার। শাহজাহান কই? মানে ফোন দে। সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায়, সংসারে কি ওর কোনো দায় দায়িত্ব নাই? বাড়িতে কেউ মরে গেলেও কোনো খোঁজ খবর নিব না। চুপ করো তো মা, ভাইয়া নিশ্চয় কোনো কাজে আটকা পড়ছে, সময় হলে ঠিকই চলে আসবে। মা তোমার এত চিন্তা কিসের? আমি আছি না। চিন্তা যে কেন করি, তুই যখন মা হবি তখন বুঝবি। তোর বাপের এখন বয়স হয়েছে, একা আর কত টানবো? মা ভাইয়ের একটা বিয়ে করাই দাও, বউ আইলে সেই ডাইট দিবে। 1 টাকাও কামাই নাই, বিয়ে করলে বউরে খাওয়াইবো কি? আমার মনে হয় বিয়ে করাইলে একটা না একটা ব্যবস্থা ঠিকই হইবে। কি যে করি এই পোলাটার নিয়ে, আমার আর কিছু ভাল লাগে না। ভাই হ্যাঁ ভাই কেমন আছেন? আরে ভাই আপনার জিনিস চেক করা লাগবে ভাই। না না ভাই, তারপরে চেক করে নেন। ঠিক আছে ভাই। ভাই কইছিলাম কি, রিস্কের ব্যাপার বোঝেন তো, একটু বাড়াই করে দিয়েন ভাই। ভাই আপনি খালি আমার একের মালগুলো দেবেন, আপনারা আজ পর্যন্ত খারাপ জিনিস দিছি ভাই, এই জন্যই তো আপনার কাছে আসি। আচ্ছা ভাই। একটা কথা কইব, আমি মইরা গেলে এই সংসার দায়িত্ব করে নিতে তুই বড় পোলা না, শান্তাটা বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যেত, তোর মারে তখন দেখবো কেটা? আমরা মরে গেলে টের পাবি। দিন কইলাম সারা জীবন একরকম থাকে না রে বাজান। একটা কথা মনে রাখিস বাজান, বাপ মা কোনোদিনই তার সন্তানকে অমঙ্গল চায় না, সবসময় ভালোটাই চায়। আব্বা আব্বা তোমরা কোনো চিন্তা করো না, এখন থেকে আমি সংসারের দায়িত্ব নেব। শুনছো শুনছো, তোমার পোলা কি কয়? আমাদের কথা মন খারাপ করিস না বাজান, আমরা তোর ভালোর জন্যই কই। কষ্ট হইলেও একদিন আশুলিয়া গিয়া তো জাহাঙ্গীর চাচার কাছ থেকে মোটরসাইকেলটা নিয়ে আস। আব্বা মায়ের এই অবস্থায় না গেলে হয় না, কয়েকদিন পর গিয়ে না হয় নিয়ে আসলাম। সাজা সাজা, তোর মার অসুখটা তুই জানাস, চিকিৎসা করে গেলে অনেক টাকা লাগবে। আমি একটা মেকানিক মানুষ, কোনো জমা নাই, কেমনে চিকিৎসা করাবো? তাই কইছিলাম কি, তোর যদি কষ্ট হয় মোটরসাইকেলটা নিয়ে আবি, মোটরসাইকেলটা আইনা ডেন্টিং পেন্টিং সার্ভিসিং করে বেচা দিলে 2 পয়সা লাভ হবে। এই টাকাটা দিয়ে তোর মার আমি চিকিৎসা করাতে চাইছিলাম বাজার, একটু কষ্ট হলে একটু যা বাজার যা, তোর মার চিকিৎসাটা বড় জরুরি। আমি যাবো, আমি গিয়ে স্কুটারটা নিয়ে আসবো। ঠিক আছে?
সেটিংটা চেঞ্জ করতে হবে। এই ওই রেসারটা তুই এত পরে কাজে লাগবে না, নিয়ে বাসায় রাখবে। এই তো জাহাঙ্গীর চাচার সাথে কথা বলছিলি? হ্যাঁ হয়েছে, বললো এখন বাসায় নাই, বিকালে বাসায় ফিরলে তখন ফোন দিব, তখন যাইতে গেছি। হ্যাঁ এই শোন, এটা ধর, এটা ধর। এই ছবিটা পাঠাইছে বুঝছস? এই যে ছবিটা দেখ, এই ছবিটা দরকার তোর মোবাইলে আবার তুলে নে। তুমি তো বললে বাইক নষ্ট, তাহলে আনবো কেমনে? এই আশুলিয়া থেকে একটা মোটর সাইকেল নিয়ে যাবি, কিভাবে আনবি আবার জিজ্ঞাস? মাথায় করে নিয়ে আয়। বলো জানি না, একটা ভ্যান গাড়ি করে নিয়ে যাবি। পুরো একটা কামের মধ্যে আমি পুরানোর পাই না। 5 টাকা আপনি কিনে নিয়ে যাবেন না আমি কিনে আনবো? আপনি কিনে দেন। হ্যালো, কোথায় তুমি? এই তো বাবার অফিসে। কি করো তুমি? কালকে থেকে তোমার কোনো খোঁজ খবর নাই। এদিকে আমি একটা বিশাল সমস্যার মধ্যে পড়ছি। কি সমস্যা? বললাম তো বিশাল সমস্যা, তুমি জলদি আসো। এখনই মানে আমি তো এখন একটু বিজি, বুঝছো, মানে অনেক চাপ কাজের। আমি এত কিছু বুঝি না, তুমি না আসলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি কোথায় আসতে হবে সেটা টেক্সট করে দাও, আমি আসছি, একটু সময় দাও, আমি আসছি। আব্বা আমি একটু আসতেছি। কই যাইতেছি? আরে খালি যাবো না, সময় তোমার সার্ভিসিং করার কোনো বাইক নাই? না এই যে কাজ করতেছি, দেরি হবে। পুরোটা আমার বাদেই পুরা বাদেই কোনো কাজ কামে একটু হেল্প করবো তা না। এই যে সাহেব বিলি করে ঘুরে বেড়ায়। কি ঝামেলা হইলো নাকি? ভাই ঝামেলা? হ ভাই ঝামেলা, কিন্তু আমি তো ভাই নতুন ড্রাইভার, অত কিছু বুঝি না ভাই। আমি একটু দেখি। হ ভাই শিওর ভাই, দেখেন দেখেন তো ভাই একটু কি হলো, দেখেন তো ভাই। ভাই বাইকের ঝামেলা আছে। কি কি হয়েছে ভাই? আপনি একটু খারান, আমি একটা রাউন্ড দিয়ে দেখি কি অবস্থা। হ চালায় যদি ঠিক করে দিতে পারেন তাহলে তো ভালো কথা। দেখেন দেখেন ভাই, আপনি চালাই দেখেন ভাই, দেখেন দেখি কি অবস্থা। জি ভাই ঠিক আছে। আমি এত বড় একটা প্রবলেমের মধ্যে পড়ছি আর তুমি আমাকে মাথা ঠান্ডা রাখতে বলতেছো? কুল জান কুল, তুমি যদি এরকম এক্সাইটেড হয়ে যাও, আই মিন উত্তেজিত থাকো, তাহলে তো ঠিক ডিসিশন নেওয়া যাবে না। আগামী শুক্রবার আমার বিয়ে আর তুমি আমাকে কুল থাকতে বলতেছো? আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ প্লিজ, কবে বিয়ে? শুক্রবার বিয়ে, জান কিছু একটা কর, আমার ভয় লাগতেছে অনেক। অ্যাকচুয়ালি তুমি প্লিজ আদারওয়াইজ নিও না। হ্যাঁ ওই যে তুমি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তো জানো, বাবা কিন্তু মানে এইভাবে তোমার ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করবে না, বুঝছো? মানে তাহলে উপায়? উপায় না, আমার মনে হচ্ছে কি আমাদের বিয়ে করে ফেলা উচিত। শোনো, মানে একবার যদি বিয়ে করে ফেলি তাহলে কিন্তু বাবা চাইলেও আর না করতে পারবে না, পরে কিন্তু মেনে নেবে। হ্যাঁ, বিয়ে করার পর যদি রাজি না হয় তখন কি করবা? হ্যাঁ বাবা, বাবাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি জানি, এটা কোনো বিষয়ই না, বিলিভ করো। কবে বিয়ে করবো? ডেফিনেটলি শুক্রবারের আগে। কাল বাদে পরশু শুক্রবার, বি সিরিয়াস। তাহলে কালকে? শিওর?
আরে ভাই আপনার মোটরসাইকেল কে নিয়ে গেছে সেটা কি আমি জানি? আরে ভাই আপনি তো ওই লোককে চেনেন ভাই। না না, আমি ওই লোকের চিনি না। কিছুক্ষণ আগে তো আপনার লোক কথা বললেন ওই লোকটা। আপনিও তো আমার লগে কথা বলতেছেন, আমি কি আপনারা চিনি? আপনি চেনেন না জানেন না হুটহাট করে আপনি বাইক দিয়ে দিলেন। আপনি তো ওই লোককে কথা বললেন না ভাই। আপনি চেনেন না জানেন না একটা লোকের বাইক দিয়ে দিয়েছেন আপনি। আরে ভাই আপনি তো আজব লোক রে ভাই। কই গেলেন আমার গাড়িটা নিয়ে ভাই? আরে ভাই, ঘটনা কি ঘটছে জানেন? এই যে মোড়টাও পার হতে পারেনি, আপনার বাইক আবার গেছে। তারপর পাশে আমার সার্ভিসিং এর দোকান, গিয়া পুরোটা সার্ভিসিং করে তারপর এলাম। আর আপনি কথা কইতেছেন। আরে ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় তো পাওয়ানোরই কথা। এরকম অচেনা মানুষকে কেউ বাইক দেয় নাকি? হ্যাঁ, সাবধান থাকেন। সালাম। কিরে এত সকাল সকাল চোরের মতো বাসাতে মতলবটা কি? তুই তো কোনদিন সকালে উঠোস না। হ্যাঁ আব্বা, ওই জামশেদ আছে না বাবা, আমার বন্ধু জামশেদ, আজকে কক্সবাজার যাবো। তো আমার কইছে ওর নাকি ব্যাগ নাই, তো ব্যাগটা একটু দিতে চাইতেছি। ও জামশেদ কক্সবাজারে যাবে, ব্যাগটা দরকার জামশেদের, তুই নিয়ে তারে পৌঁছায় দিতেছস। তুই তো একেবারে দাতা হাতে দেয় না আপন ভাতিজা। আব্বা, ও হচ্ছে কি কলেজে একটু কাম আছে, তো ভাবছি কলেজের কাম সেরা একবারে ব্যাগটা দিয়ে। ও কলেজে কাম আছে, তাইলে আপত্তি নাই। আর শোন, ওই যে জাহাঙ্গীর চাচা টেলিফোন করছিল, তোর ওই জাহাঙ্গীর চাচা টেলিফোন করছিল, কে জানি তার বাসার পাশে মোটরসাইকেলটা দাম দিছে। মোটরসাইকেল যদি আরেকজনে নিয়ে নেয় তাহলে ওই রুগী বুঝছি তো, ওর মার এখন অসুখ, মোটরসাইকেলটা এটা সার্ভিসিং টার্ভিসিং করে যদি বেচি তাহলে পয়সাটা মার চিকিৎসা একটু কষ্ট হয়ে যা। বুঝছস? 500 টাকা আছে, ঠান্ডা নিয়ে আয়, পরে আমি তোর চাকরি করে সাথে বুঝবো তোর মার চিকিৎসা জরুরি আছে। সাজা, সাজা তোর মার অসুখটা তুই জানাস, চিকিৎসা করে গেলে অনেক টাকা লাগবে। আমি একটা মেকানিক মানুষ, কোনো জমা নাই, কেমনে চিকিৎসা করাবো? তাই কইছিলাম কি, তোর যদি কষ্ট হয় তুই একদিন তো জাহাঙ্গীর চাষের গিয়ে মোটরসাইকেলটা নিয়ে আবি। মোটরসাইকেলটা আইনা ডেন্টিং পেন্টিং সার্ভিসিং করে বেচা দিলে 2 পয়সা লাভ হবে। এই টাকাটা দিয়ে তোর মার আমি চিকিৎসা করাতে চাইছিলাম বাজার। কি? আমরা বিয়ের জন্য ময়মনসিংহ যাব? আরে শোনো, ওইখানে আমার ফ্রেন্ড আছে, ও সব কিছু ব্যবস্থা করে রাখবে। জান, আমরা বিয়ে করার জন্য ময়মনসিংহ কেন যাব? ঢাকায় করলে কি সমস্যা? আরে বাবা, তুমি তো আমার বাবাকে চেনো না। আমরা ঢাকা শহরের যে কোনায় লুকিয়ে থাকি না কেন, বাবা ঠিকই খুঁজে বার করবে। কিন্তু হ্যাঁ, ময়মনসিংহ এর কথা জীবনও চিন্তা করবে না। তবে আমরা বুঝছো, আমরা কোনোভাবে কোনো লাক্সারি কার কিংবা লাক্সারি বাসে পালাতে পারবো না। আমাদেরকে পালাতে হলে লোকাল বাসে। আমরা লোকাল বাসে কেন যাব? আরে বাবা যখন জানবে যে মানে আমি মিসিং, মানে খবরটা যখন বাবা শুনবে, বাবা কি আর নিজের জায়গায় বসে থাকবে? মোটামুটি ঢাকা শহরের সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে অ্যালার্ট করে দিবেন এবং জায়গায় জায়গায় চেকপোস্ট বসাবেন যাতে তিনি আমাকে ধরতে পারেন। আর যদি আমি লোকাল বাসে যাই, কেউ কখনো কল্পনাই করতে পারবে না যে আমি লোকাল বাসে পালাতে পারি। বাপরে বাপ, আমার তো হাত পা এখনই ঠান্ডা হয়ে আসতেছে ভয়ে। চিল জান, চিল। আরে আমি আছি না, ইট উইল বি অ্যান অ্যাডভেঞ্চার।
দাঁড়াইলেন কেন? এখন কি হবে? আমি তোমাকে বলেছি না বাবার নেটওয়ার্ক বিশাল। এই জান, আমরা কি ধরা করে যেতেছি তাহলে? চুপচাপ কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ো, কিছু না। ব্যাগে কি? আরে বেটা, ব্যাগে কি? বল, চল, চল, ব্যাগে কি? চল, 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 হ্যাঁ বলো। আরে খাইতে আসুম কি, তোমার গুণধর পুত্ররে বলছিলাম জাহাঙ্গীরের ভ্যাসপাটা নিয়ে আসতে, তারপরে বললাম যে 500 টাকা রাখো, এই টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে আইসো। 50 টাকা গাড়ি ভাড়া দিছিলাম, তোমার পোলা যায় নাই। জাহাঙ্গীরের ওখানে এক কাস্টমার এসে খাড়া দিচ্ছে, যদি ভ্যাসপাটা নিয়ে যায় তাহলে তো মনে করো যে আমার 2 পয়সা ব্যবসা হইতো, ডেন্টিং পেন্টিং এই সে দিয়া। এটি তো আর হইব না, হইব? খাওয়ানোর কথা কইতেছ। আমি মোটরসাইকেল আহার কি খাই নেবো, রাস্তাতে কি খাই খামো কি? তুমি কি উল্টা পাল্টা বলো কেন? আচ্ছা ঠিক আছে, আমি ভ্যাসপাটা গ্যারেজে রাই খাই, আইসা পড়তেছি। হ্যাঁ আচ্ছা, টেনশন করো না। আরে ভাই, আবার থামালেন কেন? ভাই সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল। অ্যাক্সিডেন্ট? আজকে কপালে শনি আছে বুঝছো। কি হইতেছে এগুলো? একটার পর একটা প্রবলেম হচ্ছে, আজকে যেতে পারবো না নাকি? সামনে নাকি অ্যাক্সিডেন্ট, এত বড় জ্যাম কবে যে ছাড়ে। না, এটা পুরো রাস্তা ব্লক হয়ে আছে। কি করবো এখন? এই, এখানে বসে না থেকে তুমি একটা অল্টারনেটিভ কোনো ওয়ে খোঁজো না। আরে অল্টারনেটিভ আমি কি খুঁজবো আবার? আরে বাসে কতক্ষণ ধরে বসে থাকবো? অনেকক্ষণ তো হলো। তুমি যাও না, নিচে গিয়ে কাউকে জিজ্ঞেস করো যাওয়ার কোনো ওয়ে আছে কিনা, কোনো গাড়ি বা কোনো ভ্যান ট্যান কিছু একটা ম্যানেজ করতে পারবে। যাও না। আচ্ছা দেখি। আচ্ছা তুমি কি ফোন দিলে কিন্তু আবার হ্যাঁ। ধরো না। সাবধানে। ডিস্টার্ব বন্ধ করেন, সামনে লোকজন রাস্তা বন্ধ করে রাখছে। অ্যাক্সিডেন্ট কই? ওই যে সামনে বাজার দেখছেন না, ওইখানে হয়েছে একটা মোটরসাইকেল। এলাকায় কি আশেপাশের কিছু পাওয়া যাবে? হ্যাঁ, এই যে সামনে আছে। ভাই ভাই ধরো, ভাই ভাই ভাই